ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে দই চিকেন বানিয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারাও কিন্তু ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই চিকেন। আলু দিয়ে দই চিকেন করে দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কী কী লাগছে ম্যারিনেশনের জন্য 200 গ্রাম দই দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিতে হবে, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, বন্ধুরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আলু দিইনি কিন্তু বন্ধুরা, আলুগুলো তেলে ভাজবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, আলুটা ধরে গেছে। কড়াইটা গরম হয়ে যাক, তারপর তেলটা ঢালবো। বন্ধুরা সাদা তেলে করবো, সাদা তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো ধুয়ে রেখেছি না, দিয়ে দিচ্ছি, ভাজা করে নেবো। বন্ধুরা আলুগুলো দেখুন ভালো করে কষা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার তুলে দিই আলুগুলো। লং আছে, ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা একসাথেই আছে, দিয়ে দিচ্ছি। আর কেটে ধুয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট করা দিয়ে দেবো সবটাই। এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলাম কেন, ম্যারিনেটের সময় 2 চামচ দিয়েছি, তার জন্য 1 চামচ দিলাম। বন্ধুরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, রেড চিলি পাউডার 1 চামচ, কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, বন্ধুরা ভালো করে গ্রেভিটা করে দিই। বন্ধুরা মেরিনেশন করে চিকেনটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা আলুটাও দিয়ে দেবো 1 মিনিট। জল ছেড়ে দিয়েছে চিকেনে, কিন্তু জল দিইনি 1 ফোঁটা। চিকেনের জলটাই এখন উঠছে। এবার জল ঢেলে দেবো। জলটা ঢেলে যাও। বন্ধুরা এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, গন্ধ যা বেরোচ্ছে না, দই চিকেন যা হবে না আজকে, দারুণ। ঢাকা দিয়ে দিলাম, টান করে নেই। 10 মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বন্ধুরা রান্না হয়ে গেছে, দই চিকেন রেডি। দেখুন
এদিকটা জিনিস নামিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তো জল দেয়। বন্ধুরা কিছু ধনে পাতা দিয়ে দেবো উপরের দিকে। চিকেনও গরম, সবই গরম। খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন।